মেয়েরা কাঁদে কারণে অকারণে কাঁদে, কখনো নিজের জন্য, কখনো প্রিয় মানুষটার জন্য, আবার কখনো নিজের আসল বাড়ি খুঁজে না পাওয়ার জন্য। মেয়েরা ভাসমান থাকে আজীবন, কখনো বাপের বাড়ি, কখনো শ্বশুর বাড়ি, কখনো সন্তানের বাড়ি, আর শেষমেশ নিকষ অন্ধকারে সারা জীবন উৎসর্গ করে। তবুও মেয়েদের আদৌ জানা হয় না আসলে সে কোন বাড়িতে ফিক্সড মেম্বার। তবুও মেয়েরা চারপাশে সামলায়, বেঁচে থাকে, কখনো মূল্য নিয়ে, কখনো মূল্যহীন হয়ে। তবুও সে ভালো থাকতে চায় নিজের জন্য, প্রিয় মানুষগুলোর জন্য। সবার জীবন একটা হলেও মেয়েদের জীবনে জন্ম আসে কারোর সুখের জন্ম, কারোর বিষাদের জন্ম। জন্মান্তরে মেয়েরা চিরকালই শুকনো পাতা, মুড়মুড় করে ভাঙার অধিকার কেবল মেয়েদেরই। জীবন তো একটাই, পৃথিবীর সকল নারীরা বেঁচে থাকুক তার প্রাপ্য সম্মান নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাকা আমার সুজির একটা ডেজার্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখানে আমি 3টা আম এভাবে করে কেটে নিয়েছি, 6 চা চামচ সুজি দিয়ে দিয়েছি, আর 2 চা চামচ চিনি দিয়ে দিয়েছি, 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু নুন, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ টক দই, আপনারা চাইলে মিষ্টি দইটাও দিতে পারবেন। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ সয়াবিন তেল। এবার সমস্ত উপকরণগুলোকে আমি চামচ দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিব। সুন্দরভাবে চটকে চটকে চামচের সাহায্যে এটাকে আমি ম্যাশ করে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি একটা ব্লেন্ডারে দিয়ে একটা ঘুঁটা দিয়ে নিব। এবার এই মিশ্রণটার ভিতরে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তোমাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা 1 চা চামচ চালের গুঁড়া দিয়ে দিতে পারো। তো এভাবে আমি এটাকে সুন্দর মতো 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। এসে আমি এটা একটা বাটিতে করে ঢেলে নেব। তার আগে বাটিটাতে একটু তেল, সয়াবিন তেল আর সামান্য একটু ময়দা দিয়ে লাগিয়ে নেব যাতে তলায় না লেগে যায়। এবার একটা চামচের সাহায্যে এটাকে চারিপাশ থেকে সমান করে নিতে হবে যেন কোনোখানে উঁচু নিচু না থাকে। তো এবার বাড়িতে থাকা কিছু কিশমিশ আর কাজু দিয়ে আমি এভাবে ডেকোরেশন করে নিলাম। তোমাদের কাছে যদি অন্য কোনো ফল ফ্রুট থাকে তোমরা সেগুলো দিয়ে ডেকোরেশন করে নিতে পারবে। ডেকোরেশন দেখে আমার ছেলে তো খুবই খুশি। তো এবার আমি একটা কড়াইতে পানি নিয়ে নিব। পানি নিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিব। এবার স্ট্যান্ড দিয়ে আমি চুলাটা দিয়ে এবার পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমি এবার ওই বাটিটা ওর উপরে বসিয়ে দিব। এবার একটা কাচের ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে যেন কোনো রকম বাতাসটা বের হতে না পারে, গরম ভাবটা ভিতরেই থাকে। এক টুকরো কাগজ মুড়িয়ে আমি ছিদ্রটাও বন্ধ করে দিলাম। তো ফিরে এলাম 40 মিনিট পর। তো এবার আমি একটা কাঠির সাহায্যে দেখব যে এটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। যদি ঠিকঠাকভাবে হয় তাহলে কাঠির গায়ে কোনো কিছু লেগে থাকবে না। তো পারফেক্টভাবে হয়ে গেছে আম সুজির ডেজার্ট। তো আশা করি আপনাদের সকলকে ভালো লাগাতে পেরেছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ভালোবেসে একটা শেয়ার করে দিয়েন প্লিজ। তো দোয়া করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আমার জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন যেন আমি আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। এই কামনায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।